এখন বাজারে প্রচুর আনারস পাওয়া যাচ্ছে, আর আনারস কে পছন্দ করে না বলো। তাই আজকে আমি আপনাদের সঙ্গে আনারস ইলিশ বা আনারসি ইলিশ শেয়ার করব। এখানে দেখে নিন কি কি উপকরণগুলো প্রয়োজন আমাদের। আনারস, ইলিশ মাছ, পেঁয়াজ, আদা, গোটা লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরা, সরিষা, চিনি, লবণ আর রান্নার জন্য সরিষার তেল। প্রথমে আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আনারস কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি। কে কে এটা পছন্দ করেন না আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই। আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটাকে সামান্য একটু আমি প্রথমে ভেজে নেব এইভাবে। এটাকে পুরোপুরি ভাজবো না যতক্ষণ না আমি পেঁয়াজ কুচোনোটা দিচ্ছি। এবার পেঁয়াজ কুচোনো আর আদা বাটা একসঙ্গে আমি ভালো করে ভেজে নেব এটাকে। কয়েকটা কাঁচা লঙ্কা আমি মাঝখানে কেটে দিয়েছি, সেটাকেও এখন দিয়ে দিচ্ছি। দিয়ে সমস্ত উপকরণগুলোকে হালকা ভেজে নিচ্ছি আমি এটাকে। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবারও এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি ভালো করে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। আমি যে আনারসটা এখানে নিয়েছি সেটা আনারস সাধারণত টক আর মিষ্টি হয়, কিন্তু এটা একটু টক ছিল, তার জন্য আমি সামান্য পরিমাণে চিনি ব্যবহার করেছি। এরপর আমি ইলিশ মাছ তুলে দিলাম। ইলিশ মাছগুলোকে আগে থেকে কোনো ভেজে নেওয়ার প্রয়োজন নেই, এটা কাঁচা মাছেই রান্না করা হয়। কুচিয়ে রাখা আনারসগুলোকে দিয়ে আমি দু তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। এবারে ঢাকনা খুলে 2-3 মিনিট পরে ফিরে এলাম। এবারে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি যাতে মাছটাও ভালো করে সেদ্ধ হয়ে যায় আর আনারসটাও ভালো করে সেদ্ধ হয়ে যায়, সেই রকম ভাবেই জল দিয়ে দিলাম। আগে যদি এই রকম আনারস ইলিশ বাড়িতে ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা কীরকম হয়েছে
তার জন্য তো কমেন্টের আশায় আমি থাকবো। আর ভালো যদি লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। ইলিশ মাছে তো অনেক রকমই রেসিপি আমরা বাড়িতে ট্রাই করে থাকি, আর এই রকম একটা রেসিপি ট্রাই করে দেখুন কীরকম লাগে খেতে। ফুটটা উঠে গেছে, এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম, এবারে খুলে দেখাচ্ছি। আগে থেকে বেটে রাখা সরিষা আর সামান্য পরিমাণে জিরা বেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে আমি কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিলেই এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।